কামাল খসড়া অনুমোদন আইন করা মৌখিকভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটাকে লিখিতভাবে কাল বিলম্ব হচ্ছে। আপনাদের আসলে মূলত আপনার কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে দাঁড়িয়েছেন যদি আমাদেরকে একটু বলছেন? আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের 2023 সাল থেকে আন্দোলন করতেছি। খসড়া নীতিমালার কাগজ সচিবালয়ে এসে লাল ফিতার দৌড়াতে আটকে গেছে, রাস্তায় নামতে পারতেছি না। 15 থেকে 20,000 টাকার মামলা দিচ্ছে 4 জন, প্রত্যেকদিন 3-4টা গাড়ি ডাম্পিং করতেছে। আমরা এই গাড়িতে সমাজের একদম নিম্ন স্তর থেকে একদম আপার স্তরে রুগী টানি রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের ডেড বডি আমরা নিয়েছি, তারা আমাদের কোনো কথা শুনতে চায় না, আমাদের মামলা দেয়। তা আমরা কোন কারণে মামলা দিচ্ছে? আমাদের কাগজের ডেট পেয়ে আমরা নীতিমালা না হলে কিভাবে কাগজ করব, কিভাবে আমরা এগুলো সম্পাদন করব? তা আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আমাদের নীতিমালা করে দেওয়া। আপনাদের নীতিমালার মধ্যে যা রয়েছে আমাদের নীতিমালার মধ্যে রয়েছে আমাদের নীতিমালার কাগজ এখানে আছে। আমাদের প্রথমত হয়েছে আমরা আমাদের চাই, বাণিজ্যিক চাই। আমরা যেহেতু ভাড়ায় চালিত, আমরা সবার কাছে ভাড়া নিয়ে রুগী পরিবহন করি, তা আমরা ভাড়ায় চালিত যাচ্ছি 1 নম্বর দাগ। তারপর আরও এর সাথে আনুষঙ্গিক অনেক কিছু আছে। প্রত্যেক হসপিটালে আমরা পার্কিং চেয়েছি, আমরা সিরিয়াল ছাড়া সিএনজি চেয়েছি, ঠিক আছে, এরকম আরও বেশ কিছু আছে। তারপরে তারাও কিছু আমাদের সব এখানে দিয়েছে, সব কিছু সুন্দর একটা নীতিমালা। আপনাদের 23 সালের দাবি, 23 সালের দাবি ভাই, 23 সালের দাবি, এটাকে আপনারা তো এখন 2025 সাল জুলাই বিপ্লব বাংলাদেশে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন এবং সেখান থেকে কি ফলাফল পেয়েছেন? আমরা বিভিন্নভাবে অফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করতেছি। আপনি জানেন একটা অ্যাম্বুলেন্স ধর্মঘট দিলে অ্যাম্বুলেন্সে আমরা আজকে র্যালি দিয়েছি, অর্ধেক গাড়ি আমরা এখান থেকে যার যার স্থানে চলে যেতে বলেছি, রাস্তায় যানজট তৈরি হয়। আমরা অফিসিয়ালি যোগাযোগ করার চেষ্টা করছি, তারা আমাদের দেয়, দিচ্ছি, দেবো, বসবো, বসছি, ইত্যাদি ইত্যাদি, আজ পর্যন্ত বসে নাই। আমরা বাধ্য হয়েছি এখন রাজপথে নেমে আমরা প্রতিবাদ করার জন্য। আমরা এর আগেও অনেকবার চেষ্টা করেছি, আমরা ব্যর্থ হয়েছি প্রশাসনের কারণে, এর সাথে যারা জড়িত তাদের কারণে। আপনারা কোনো স্মারকলিপি দিয়েছেন? আমরা এই সম্পর্কে বিআরটি চেয়ারম্যানকে দিয়েছি, পুলিশ প্রধানকে দিয়েছি, প্রত্যেকটা প্রশাসনিক কার্যালয়ে আবার এখন নতুন করে দিচ্ছি। গতকাল দিয়েছি, আজকেও সচিব মহোদয়ের কাছে দেবো, সেতু সচিব দিন। আপনাদের চাওয়া কি যদি সংক্ষেপে একটু? আমাদের চাওয়া হচ্ছে আমাদের একটা জাতীয়, আমাদের যেটা চাওয়া হলো বাণিজ্যিক দিক, আমাদের সুস্থ সুন্দর একটা নীতিমালা করুক, যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে। আমাদের নেতৃবৃন্দের সমন্বয়ে একটা কমিটি করা হোক, যাতে আমাদের যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে সেটার জন্য আমরা সবাই বসে মিলেমিশে সমাধান করতে পারি। ধন্যবাদ। আপনার সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাই, আপনাদের এই যে বর্তমান